দাদাভাই কি জিজ্ঞেস করছে, কে বলেছিল তোমাকে এসব কাজ করতে? ছাড়ো প্রিয়া দিদি, এভাবে বললে না কোনো কাজ হবে না। এইসব ছেলেরা ভালো কথার মানুষ নয়। পুলিশের লাঠির দুঘা পড়বে, আপনি আর কথা দিতে আসবে। তবে তার আগে মন্দার, তুই কি একটু হাতটা ঝালাই করে নিবি, হাতের কাজ ছেড়ে নিবি? প্রিয়া দিদি, রোহিণী দিদি, তোমরা দেখো কি করবে। কি আর করবে, আগে বাড়িতে ধোলাই হবে, তারপর পুলিশ যা করবার করবে। একদমই তাই। অনেক দিন ধরে হাতে শিকল বেঁধে রেখেছি, আজকে হাতটা খুলবো। কেন মারতে চেয়েছিলিস ওকে? হ্যাঁ, কেন মারতে চেয়েছিস ওকে? শ্যামলীকে পাগল প্রমাণ করবি তুই? হ্যাঁ, শ্যামলীর মাথা খারাপ ছেলে প্রমাণ কেন মারতে চেয়েছিস? বল তাড়াতাড়ি বল, কেন মারতে চেয়েছিলিস ওকে? শ্যামলীকে মারতে চেয়েছিলিস কেন? উত্তর দে, কে বলেছিল? কে বলেছিল এটা করতে? হ্যাঁ, কে বলেছিল এটা করতে? উত্তর দে। মেরে দেবো কি, মেরে ফেলবো তোকে আমি আজকে এখানে বলে দিলাম। এখনো চুপ করে থাকবে? বলবে না কি তোমাদের এই কাজটা করতে বলেছে? উত্তর দে, কে বলেছিল? বল বল বল। আমি সব কথা বলে দিচ্ছি, আমি সব কথা বলে দিচ্ছি। নাটক না করে বল, কে বলছিল? বল সত্যিটা বল, সবার সামনে, সত্যিটা সবার সামনে বল। আরে বলো, সময় নষ্ট করছো কেন? বলো। দিদিকে ওইসব দৃশ্য দেখে ওকে মানসিক রোগী প্রমাণ করার জন্য অনেক টাকা দিয়েছিল একজন। কে কে টাকা দিয়েছিল? দাঁড়াও, মন্দার ভিডিও করো। একদম ঠিক বলেছেন অনিকেত, ভিডিও করি। এ ভাই চল বল। দিদিকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করার জন্য টাকা দিয়েছিল অরুণা এবং ভৌমিক। মানে আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না আপনার। শান্ত হন প্লিজ। অনিক, শ্যামলীর তো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। এ শোন, আমার মনে হয় ওকে বাড়িতে রাখা ঠিক হবে না। তুই বললি হাসপাতালে ফোন করেছিলি, তো ওরা এলো না? কোথায় ওরা? এই তো আমরা এসে গেছি মিস্টার ভৌমিক। কি ব্যাপার পুলিশ? আমি বলছি, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন অরু, যা। এই এই যাবো মানে? তুই কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না, আর বোঝাচ্ছি। দেখ, মানসিক হসপিটালে আমরা তাদেরকেই পাঠাতে পারি যারা মানসিকভাবে অসুস্থ। যারা সব রকমভাবে সুস্থ, তাদের জন্য তো মানসিক হসপিটাল নয়, তাই না? তাদের তো রাস্তা অন্য জায়গায়। আর তুই তো মানসিকভাবে অসুস্থ নোস, তাদের ক্রিমিনাল। আর ক্রিমিনালের জায়গা জেলে। তাই আপাতত জেলে যা। মাই গড, কখন ধরা পড়ে গেছে? আর এরা সবাই একসাথে, তার মানে ইট ওয়াজ এ ট্র্যাপ। সবাই সবাই আমার দিকে এইভাবে দেখছে কেন? এখনো এখনো তুই অভিনয় করে যাচ্ছিস? হ্যাঁ, লজ্জা করে না তোর? মানুষ একটা, তোর মুখ দেখাও না পাপ। তুই অনন্যাকে মারতে গিয়েছিলিস, অনন্যার বদলে গাড়িতে অনি উঠেছিল। অনির এরকম একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অনির প্রাণ সংশয় হয়েছিল। রূপ, আমার ছেলেটার প্রাণ সংশয় হয়েছিল শুধুমাত্র তোর জন্য, তোর জন্য, তোর জন্য। তুমি কি বলছো বড় মামি? আমি কেন অনন্যাকে মারতে যাবো বলো তো? সেই উত্তরটা আপনি দেবেন অরু দাদা। মিথ্যাবাদী খুনি একটা। মন্দার, দে ফোনটা দে, ভিডিওটা অন করে দে। সার্ভিস সেন্টারে কাজ নেওয়া থেকে শুরু করে গাড়ির ব্রেক শু কেটে দেওয়া,
তারপরে দিদির মুখ বন্ধ করার জন্য ওকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করা, সবই করেছি আমি এই অরুণাভ ভৌমিকের কথায়। কি প্রমাণ হয়ে গেল তো? আপনি একটা মানুষকে খুন করতে চেয়েছিলেন, খুনের মতো ঘৃণ্য অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমাই হয় না। তৃষা, তুমি বা কিরকম? তুমি জানতে অরুণাভ এরকম একটা অন্যায় করছে, তুমি ওকে সাপোর্ট করেছো, ওকে আটকাওনি? ছি তৃষা। ওর অনন্যাকে মারতে চেয়েছিল, অনন্যার জায়গায় অনি চলে গিয়েছিল, আর সেই তদন্ত শ্যামলী করছিল বলে শ্যামলীর মাথা খারাপ প্রমাণ করবার জন্য ওরু একেবারে উঠে পড়ে লাগে। তৃষা, তোমরা দুজনেই না সমান দোষী। ঠামে তুমি ভুল বুঝছো। আমি জানতামই না যে অরুণাভ এসব। এই অরুণাভ, কি করেছো তুমি? হ্যাঁ, এসব কি করেছো? কেন করেছো? তুমি এরকম কাজ করতে পারলে? তুমি ঠিক করোনি অরুণাভ, খুব খারাপ করেছো। কেন? আমি জাস্ট ভাবতে পারছি না তুমি এরকম একটা কাজ করলে কি করে। বৌদিদি, আপনি কিচ্ছু জানেন না তাই না? তাহলে আমার না একটা প্রশ্ন মনে আসছে, সেদিন যে ফ্রিজের মধ্যে রিমোট পাওয়া গেল, সেটা কে করলো বলুন তো? কি হলো তৃষা? চুপ করে থাকলে তো চলবে না, উত্তর দিতে হবে। এই যে দিকে তাকাও, একই দেখতে দুটো রিমোট, একটা ড্রয়িং রুমে থাকে আর একটা তোমাদের রুম থেকে পাওয়া গেছে।